হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ যাবো মেলায়। আমাদের এখানে না প্রত্যেক বছর এই ফাল্গুন মাসের ঠিক শেষ মঙ্গলবার কালী পুজো হয়। কালী পুজোর মেলা হয়, তো 6 দিন করে মেলা থাকে আর ঠাকুর থাকে প্রায় 1-1.5 মাসের মতো। তো সেখানেই আজকে আমি যাব। তো চলো এখন রেডি হবো, ঝটাপট রেডি হয়ে আসছি। তো আমি একা যাচ্ছি না, মা, বোন, মাসি, ভাই আর বড়ো যাচ্ছে। তো সবাই মিলে একসাথে যাব আমরা। দেখো দেখতে দেখতে আমরা রেডি হয়ে বেরিয়েও পড়লাম, হেঁটে হেঁটেই যাচ্ছি। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি সবাই মিলে। দেখো আমরা দেখতে দেখতে মন্দিরেও চলে এলাম। আর দেখো মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে। তো চলো সবার প্রথমে তোমাদেরকে ঠাকুর দর্শনটা করিয়ে দিই। এই যে হচ্ছে আমাদের কালী মা। তো এখানে এখন অঞ্জলি দেওয়া হচ্ছে, সবাই অঞ্জলি দিচ্ছে, আমার মাও অঞ্জলি দিচ্ছে। এখানে মা সকালে ডন্ডি কেটেছিল, তারপরে এখানে অঞ্জলি দিচ্ছে। আর দেখো কতটা ভিড় হয়েছে। আজকে হচ্ছে প্রথম দিনে অনেকে অনেক দূর থেকে এসেছে এখানে পুজো দেওয়ার জন্য, মায়ের দর্শন করার জন্য। এখানে অনেক দূর দূর থেকে লোক আসে পুজো দেওয়ার জন্য, মায়ের দর্শন করার জন্য। আর ঠাকুরটা প্রায় 1-1.5 মাসের মতো থাকে, আর 1-1.5 মাসে এখানে ভোগ দেওয়া হয় ঠাকুরকে। অনেক দূর দূর থেকে লোক আসে এখানে ভোগ দেওয়ার জন্য। আর এই ঠাকুরটা নাকি অনেক জাগ্রত, মা ঠাকুমার মুখে শুনেছি। যে যেমন পারে ভোগ চড়ায় এখানে, অন্ন ভোগ, খিচুড়ি ভোগ, তারপরে ক্ষীর ভোগ। মায়ের দর্শন করার পরে আমরা এখন মেলার দিকে ঢুকছি। আর এটা হচ্ছে দেখো নতুন মন্দির, কালী মন্দিরই এটা, নতুন মন্দির, এখনো কমপ্লিট হয়নি। এই যে দেখতে পাচ্ছ কমপ্লিট হচ্ছে, আস্তে আস্তে আর কি কমপ্লিট হচ্ছে। তো মেলায় অনেক ধরনের দোকান বসেছে, যেমন বাচ্চাদের খেলনার দোকান বসেছে, ইয়াররিংস, গলার হার, ঘর সাজানোর জিনিসপত্র, তারপরে অনেক ধরনেরই জিনিস আছে এখানে। তো আমি সেইভাবে কিছুই কিনিনি, আমি 2-1টা ক্লিপ কিনেছি, আর তেমন ভাবে কিছুই কিনিনি। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর টেডি বিয়ার রয়েছে। এখন তো 2 দিন ছাড়া সব দিকে মেলা হয় তেমন ভাবে, তাই কিছু জিনিসই কিনিনি। মেলায় যাওয়ার আগে আমার একটা আর কি ক্লিপ ভেঙে গেছিল, যেটা আমি সবসময় আর কি ইউজ করি, একটু বড় ক্লিপ, যাতে সবসময় চুলটাকে গুড়িয়ে রাখা যায়। তো সেরকম দেখে একটা আমি ক্লিপ কিনে নিলাম। এখন এই ঠাকুরের ফ্রেমের দোকানে দাঁড়ালাম। এখানে মাসি হচ্ছে তার বাড়ির জন্য কিছু ঠাকুরের ফ্রেম দেখছে। আর এই ব্লু কালারের রাধাকৃষ্ণের ফ্রেমটা দেখো কত সুন্দর লাগছে না? সাদাগুলো অতটাও ভালো লাগছে না, কিন্তু এই ব্লুটা খুব সুন্দর লাগছে। আর এই দেখো আমার পিছনে সেই নতুন মন্দিরটা। এখানে আমি আর বোন একজনের ব্যাপারে কথা বলছিলাম, তেমন কিছুই না। চুলটা দেখে বলছিলাম যে চুলটা কিভাবে এত বড় করলো, আমাদেরও চাই এরকম বড় চুল। তো সেটা নিয়ে আর কি দুজনে মিলে কথা বলছিলাম। মেলাতে একটা জিনিস দেখে আমি সব থেকে বেশি অবাক হয়েছিলাম, সেটা হচ্ছে এই মকটেল কাউন্টারটাকে দেখে। মানে এইভাবে যে সাজিয়েছে শুধু দেখো তোমরা। আমি ফার্স্ট টাইম কোনো মেলাতে এসে এরকম আর কি মকটেল কাউন্টার দেখলাম। তো তারপরে পুরো মেলা টেলা ঘুরে চলে এলাম একটু খাওয়া দাওয়া করতে। তো প্রথমে পপকর্ন নিয়ে নিলাম। তো এই সাদা পপকর্ন খেতে আমার খুবই ভালো লাগে, বাট মশলাওয়ালা যেটা হয় সেটা আমার খুব একটা ভালো লাগে না। তাই আমি পপকর্ন খেলে বেশিরভাগই সাদাটাই খাই। পপকর্ন খাওয়ার পরে সবাই মিলে খেয়ে নিলাম 1 প্লেট করে ঘুগনি খাওয়ার পরে আইসক্রিম। তো আইসক্রিমটা আমরা বাড়িতেই নিয়ে চলে এসেছিলাম। ফ্রেশ আরে হয়ে আইসক্রিম খেয়ে এখন হচ্ছে রাতের ডিনারের জন্য মাকে একটু হেল্প করতে চলে এলাম। তো এখানে হচ্ছে মা কচুরি বানাচ্ছে, আর আমি হচ্ছে আলুর দমের জন্য আলুগুলো ভেজে দিচ্ছি। আজকে রাতের ডিনারে ছিল কড়াইশুটির কচুরি আর আলুর দম। তো মাই সমস্ত কিছুটা বানাচ্ছে, আমি একটু মায়ের হাতে হাতে হেল্প করে দিচ্ছি। তো এখন মায়ের ডিনার বানানো কমপ্লিট। আজকে ডিনারে ছিল কড়াইশুটির কচুরি, আলুর দম আর সুজি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যে। আর চ্যানেলে যদি প্রথম হয়ে দেখো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।